ইংরেজিতে প্রশ্ন করা যায় দু রকম ভাবে, একটা হচ্ছে WH ওয়ার্ডস দিয়ে আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে। WH ওয়ার্ডস দিয়ে আমরা কিছুদিন আগেই শিখেছি প্রশ্ন করা, আজকে শিখবো হেল্পিং ভার্ব দিয়ে। হেল্পিং ভার্ব কত রকমের হয় আমরা জানি, 3 রকমের। একটা হচ্ছে ডু হেল্পিং ভার্ব, একটা হচ্ছে বি হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ হেল্পিং ভার্ব। আজকের ক্লাসে আমরা শিখব ডু হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা। তোমরা শিখবে ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড কে আমরা কি করে প্রশ্নের ক্ষেত্রে ইউজ করব এবং ইংরেজিতে তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে সেগুলো দিয়ে। শুরু করি চল। ধরো আমি বলতে চাইছি যে তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার। তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার। লক্ষ্য করো ইউটা হচ্ছে সাবজেক্ট, তার আগে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব ডুটা বসেছে। তুমি কি খেতে ভালোবাসো, আচ্ছা ধরো তুমি কি চকলেট খেতে ভালোবাসো, ডু ইউ লাভ চকলেটস, ডু ইউ লাভ চকলেটস, ডু ইউ লাভ চকলেটস। তুমি কি ওই মুভিটা পছন্দ করো, ডু ইউ লাইক দিস মুভি, ডু ইউ লাইক দিস মুভি। সে কি মাছ খেতে পছন্দ করে, ডাজ হি লাইক টু ইট ফিশ, ডাজ হি লাইক টু ইট ফিশ। দেখো ডু আর ডাজ এর পার্থক্যটা, ডাজ আমরা বসাচ্ছি যেখানে হি আছে, তাহলে আমাদের রুল কি, ডু বসাবো আমরা আই এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে, আর দে যখন ইউজ করব তখন, অথবা মেনি নেমস বা অনেক নাম যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা ডু ইউজ করব। আমরা ডাজ ইউজ করব কখন, হি এর ক্ষেত্রে, শি এর ক্ষেত্রে, একটা নামের ক্ষেত্রে, আর ইটের ক্ষেত্রে। এইগুলো ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব ডাজ। হি, শি, যে কোনো একটা নাম, আর ইট। বেসিক্যালি সিঙ্গুলার থার্ড পারসনে আমরা ডাজ বসাবো, সিঙ্গুলার থার্ড পারসনে আমরা ডাজ বসাবো। ডু বসাবো আমরা কোন ক্ষেত্রে, আই, ইউ, দে বা অনেকগুলো নাম। তাহলে আমরা কি বলতে পারি যে প্লুরাল ক্ষেত্রে আমরা সবসময় ডু বসাবো। আচ্ছা, তোমাদের জন্য এত ভালো ভালো ক্লাস নিয়ে আসছি, একটা লাইক করে দাও চটপট। এই সব জিনিস স্পোকেন ইংলিশ গ্রামার যদি ডিটেইলে শিখতে চাও তোমাদের জয়েন করতেই হবে নভেম্বর থেকে, যে আমাদের 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ শুরু করছি, সেই চ্যালেঞ্জে তোমাদের অংশগ্রহণ করতে হবে। 100 দিন ক্লাস থাকবে, সপ্তাহে কটা করে ক্লাস থাকবে, কখন সেই ক্লাস থাকবে সমস্ত ডিটেলস আমি পোস্ট করব কমিউনিটিতেও, এবং একটা ভিডিও বানাবো ইন্ট্রোডাকশন। তাহলে আমাদের সেই ক্লাসগুলো যদি জয়েন করো 100 দিন পর তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, এটা আমার গ্যারান্টি। তাই অনেকেই তোমরা ইন্টারেস্ট দেখিয়েছো, নাম কমেন্ট করেছো আগের ভিডিওতেও। যদি যারা নতুন দেখছো এখনো নাম কমেন্ট করোনি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম জানাও কারা এই ক্লাসে অংশ নিতে ইচ্ছুক। আমরা চলে যাই আমাদের লেসনে। তাহলে ডু ডাজ দিয়ে আমরা শিখলাম, ডাজ দিয়ে আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। ডাজ শি গো দেয়ার, সে কি ওখানে যায়, ডাজ রাম রিড বুকস, রাম কি বই পড়ে। একটু আগেই আমি বলেছি একটা নামের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব। ডাজ রিয়া ডান্স এনি মোর, রিয়া কি এখনো নাচ করে, এনি মোর হচ্ছে এখনো, রিয়া কি এখনো নাচ করে, ডাজ রিয়া ডান্স এনি মোর। ডাজ ইট বাইট, তার মানে ধর আমি কোনো কুকুরকে উদ্দেশ্য করে বলছি কি কামড়ায়, ডাজ ইট বাইট।
ডাজ হি লাভ বিরিয়ানি, সে কি বিরিয়ানি পছন্দ করে? আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা বিরিয়ানি পছন্দ করো কমেন্টে জানাও। বিরিয়ানি কার কার ফেভারিট ফুড দেখি চলো। ডু দিয়ে আরো কিছু সেন্টেন্স দেখি। তারা কি সাঁতার কাটে? ডু দে সুইম? যদি বলি তারা কি একসাথে সাঁতার কাটে, ডু দে সুইম টুগেদার? টুগেদার মানে হচ্ছে একসাথে। ডু দে সুইম টুগেদার? ডু দে সুইম টুগেদার? আরেকবার এটা বলো, ডু দে সুইম টুগেদার? এটার প্রোনাউন্সিয়েশনটা ডু দে সুইম টুগেদার, রাইট। তুমি মিষ্টি ভালোবাসো? ডু ইউ লাভ সুইটস? ডু ইউ লাভ সুইটস? রাম আর রিয়া কি কলেজে যায়? ডু রাম এন্ড রিয়া গো টু কলেজ? এর আগে রুলে বলেছিলাম যে দুটো নাম বা একসাথে একের বেশি নাম থাকলে কিন্তু আমরা ডু ইউজ করব। ডু রাম এন্ড রিয়া গো টু কলেজ মানে রাম আর রিয়া কি কলেজে যায়। তাহলে ডু আর ডাজ কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি দেখালাম। এরপর চলে আসবো ডিড এর ব্যবহার। ডিড হচ্ছে অতীতকাল বোঝাতে ব্যবহার হয়। ডিড কিন্তু ডু আর ডাজ দুটোরই অতীতকাল বোঝাতে আমরা ব্যবহার করব। আমরা এগুলোকে একটু অতীতকালে ব্যবহার করে দেখি। ডিড দে সুইম টুগেদার? তারা কি একসাথে সাঁতার কেটেছিল? তুমি কি ওখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? তুমি কি নভেলটা পড়েছিলে, উপন্যাসটা পড়েছিলে? ডিড ইউ রিড দ্য নভেল? ডিড ইউ রিড দ্য নভেল? এরপর ডাজ দিয়ে যে সেন্টেন্স গুলো আমরা দেখেছিলাম সেইগুলোতে ডিড বসালে কি হবে চলো দেখে নিই। আমরা বলেছিলাম যে ডাজ ইট বাইট, এটা কি কামড়ে ছিল? এটা কি কামড়ে ছিল মানে আগেরটা বোঝাতে ডিড ইট বাইট? ডিড ইট বাইট ইউ? এটা কি তোমায় কামড়ে ছিল? ডিডটা দেখো আগে এলো, তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো? ডু, ডাজ অথবা ডিড, যেটা প্রয়োজন সেটা বসিয়ে তারপর সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট বা অ্যাডজাঙ্ক্ট যদি কিছু থাকে সেটা। আমরা এটা একটু ফলো করি। ডিড ইউ গো দেয়ার? ডিড হি লাভ সুইটস? Did they go to college? Did he come here? আচ্ছা, she করে দিই। তাহলে ডু, ডাজ, ডিড যে কোনো একটা, তারপর আমাদের সাবজেক্ট, তারপর আমাদের ভার্ব, তারপর বাকি যে অংশ আছে সেইটা। তাহলে ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করতে গেলে এই ফর্মুলাটা সব সময় মাথায় রাখবে। এই স্ট্রাকচারটা মাথায় রাখলে ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করা কিন্তু একদম জলের মতো সহজ হয়ে যাবে। তোমরা প্রত্যেকে এই স্ট্রাকচারটা নোট করে নাও। এই স্ট্রাকচার হিসেবে আমি এক্সাম্পলস দেখিয়েছি, ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর বাকি অংশ। ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করা কিন্তু খুব সোজা যদি এই স্ট্রাকচার ফলো করো। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, কমেন্টে জানিও ক্লাস কেমন লাগছে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই দেখতে থাকো ইংলিশ পিডিয়া বাংলা বাই এসআর।